আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমরা কিন্তু অনেকেই টাকা ইনকামের একটা চিন্তা ভাবনা করে থাকি। আর এই টাকা ইনকামের যখন চিন্তা ভাবনা করি তখন আমাদের মাথায় চলে আসে যে আমরা কিভাবে আমাদের পেজটিকে কন্টেন্ট মনিটাইজেশনের আওতাভুক্ত করতে পারবো। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের আওতাভুক্ত করতে গিয়ে আপনার পেজটির যে বিষয়গুলো আপনাকে মাস্ট বি খেয়াল করতে হবে। যদি এই পেজের এই সমস্যা আপনার এই সব ধরনের জিনিসগুলো যদি আপনার ক্লিন না থাকে, যদি ভালো না থাকে, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজটিকে একবারে লিট ইন ক্লিন থাকা লাগবে। কোনো রকম সমস্যা থাকলে হবে না। যদি আপনার পেজের মধ্যে কপিরাইট ইস্যু, ভায়োলেন্স এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে সে পেজটি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনি কিভাবে আপনার পেজটি চেক করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনার পেজটি পাবে কি না, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি আদৌ ঠিক রয়েছে কিনা। যদি এই সমস্ত বিষয় যদি আপনার ঠিক থাকে, তাহলে আশা করা যায় আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর ওই সমস্ত বিষয়গুলো যদি আপনার পেজের মধ্যে ঠিক না থাকে, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না। তো এগুলো চেক করার জন্য আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি আগে থেকে আপনার প্রোফাইল থেকে পেজে লগইন হয়ে থাকেন, তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেসটা আসবে। আর যদি আপনি আপনার প্রোফাইলে থাকেন, তাহলে অবশ্যই আপনার সুইচ করে আপনার পেজে যেতে হবে। তো আমি আমার পেজে রয়েছি। পেজ থেকে আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজ আইকনটা ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর একটু হালকা স্ক্রল করার পর এখানে দেখবেন 3 ডট একটা অপশন রয়েছে। ঠিক এই 3 ডটের বাটনে আপনি প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে। ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রতিটি জিনিস আমি মার্ক করে দেখাচ্ছি। তারপরে আপনি যে বিষয়টা দেখতে পান, এখানে হচ্ছে আমাদের মূল কাহিনী যে আমাদের পেজটি কনটেন্ট মনিটাইজেশন পাবে কিনা সেটি কিন্তু আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। আপনাকে কি দেখতে হবে? এই যে ১ নাম্বারে যে বিষয়টি আমি দেখাবো সেটি হচ্ছে এই যে বিষয়টি একটু যদি আপনি খেয়াল করেন, এই যে ১ নাম্বার। এটি হচ্ছে কি আপনার নামের নিচে প্রোফাইল নামের নিচে কি দেওয়া আছে? পেজের নামটার নিচে the page has no issue মানে কোনো সমস্যা নেই আপনার পেজে, এবং আপনার পেজের পাশে গ্রিন চিহ্নটি দেওয়া রয়েছে। মানে তারা বলছে আপনার কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নেই। তারপরে এই যে ২ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে ২ নাম্বারটা এটা গুড নিউজ নো ভায়োলেশনস টু শো মানে তারা বলছে কোনো ভায়োলেশন নেই, ভায়োলেশন থাকলে এখানে শো করত। তো আমরা এখন ৩ নাম্বারটা দেখব। ৩ নাম্বার হচ্ছে এই যে এটা রিকমেন্ডেশনস, এই রিকমেন্ডেশনটা এখানে কিন্তু আপনাকে দেখতে হবে অ্যাক্টিভ রয়েছে কিনা। আপনার ওখানে নট অ্যাক্টিভ ও থাকতে পারে। যদি নট অ্যাক্টিভ থাকে তার মানে বুঝে নিতে হবে আপনার পেজটির সমস্যা রয়েছে, এবং এটাকে আপনাকে যেভাবে হোক অ্যাক্টিভ রাখতে হবে। এই ৩ টি বিষয় অবশ্যই আপনি কিন্তু ঠিক রাখবেন। অর্থাৎ এখানে কিন্তু বড় সমস্যাটা হয় এই জায়গাতেই। এই জায়গায় আপনার নট অ্যাক্টিভ দেখায়, যখন আপনি কোনো সমস্যা করেন তখন কিন্তু নট অ্যাক্টিভ দেখাবে। তাই এটি কিন্তু আপনি বারবার চেক করবেন। তো বারবার চেক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে মনিটাইজেশন নট এলিজিবল। এটা কখন আপনার এলিজিবল হবে? যখন আপনি Facebook এর যেকোনো একটা সেটআপ পাবেন তখন কিন্তু এটা আপনার অটো থেকে এলিজিবল হয়ে যাবে। তবে সেটআপ পাওয়ার পূর্বে আপনাকে এই ৩ টি জিনিস মাস্ট বি দেখতে হবে, এবং ঠিক রয়েছে কিনা সেটি দেখতে হবে। কারণ কনটেন্ট মনিটাইজেশন এর যদি কোনো ইস্যু আসে, পলিসি ইস্যু আসে, ভায়োলেন্স আসে, তখন কিন্তু আপনার এগুলো ঠিক থাকবে না। যেমন এখানে নট অ্যাক্টিভ দেখাবে। তখন এই নট অ্যাক্টিভ দেখালে কিন্তু আপনার পেজে আপনি কখনোই কনটেন্ট মনিটাইজেশনটি পাবেন না। তাই এভাবে আপনার পেজটি চেক করবেন। তবে আরেকটু আমরা চেক করব। এখন এই প্রোফাইল আইকনের মধ্যে প্রেস করে দিব। তো আমি প্রোফাইল আইকনের মধ্যে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর আপনি নিচে দেখতে পাবেন এই যে সেটিংস এন্ড প্রাইভেসি। ঠিক এই সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমি সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে। ঠিক এই জায়গাতে আপনি কিন্তু প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সামনে কিন্তু ২ টি অপশন রয়েছে। একটি হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর এলার্টস। ঠিক এই ২ টি জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা কি করব? এখানে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট, অর্থাৎ আমাদের পেজে কেউ রিপোর্ট করেনি, এবং ২ নাম্বারে যে বিষয়টি রয়েছে যে ইউর এলার্টস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। এখানে দিলেও আমাদের এখানে কোনো ভায়োলেশন নেই, এটা কিন্তু আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে। তো এভাবে কিন্তু আপনার পেজটি আপনার শখের পেজটিকে আপনি দেখতে পান যে মনিটাইজেশন পাবেন কিনা,
এবং কোনো সমস্যা রয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।